ভোলা সদর উপজেলার আলীনগর মাদ্রাসা থেকে মিয়াজি বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তায় মরণ ফাঁদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ যাতায়াত করে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই রাস্তাটি বেহাল দশা। যতবার রাস্তা হয়েছে ঠিক ১ থেকে ১.৫ মাসের মধ্যেই পুনরায় আগের রূপে ফিরে আসে তা। সবথেকে নিম্নমানের ইট ও সামান্য পিচ দিয়েই তৈরি হতো এই রাস্তা। আওয়ামী লীগ ঠিকাদারদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস করেনি কেউ। স্থানীয়দের দাবি রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়, না হলে সামনে চলাচলের জন্য এই রাস্তা আর ব্যবহার করা সম্ভব হবে না। এখানে ৩ থেকে ৪টি ইউনিয়নের জনগণ এই রোড দিয়ে যাতায়াত করে। এক ঘনবসতি একটি এলাকা, যেটাকে মাদ্রাসা বাজার সড়কও বলে। আমরা এই সড়কটি যে বর্তমান যে এই বেহাল অবস্থা, এটা ভাষা ব্যক্ত করার মতো না। এখান দিয়ে স্বাভাবিক মানুষ, রুগী তো দূরের কথা, স্বাভাবিক মানুষও এখান দিয়ে যাতায়াত করা কোনোভাবে সম্ভব না। আমি গত রবিবারে আইন শৃঙ্খলা মিটিংয়ে এই রাস্তা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমাদের ডিডিএলজি মহোদয় বলছেন যে এটা ১ মাসের ভিতরে হবে। আমি ডিডিএলজি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে ১ মাসের কোনো সুযোগ নেই। আপনারা অতি শীঘ্রই আজকের ভিতরে এই রোড যেটুকু প্রয়োজন অতটুকু মেরামত করেন। এখান দিয়ে কোনো রুগী নিয়ে আসা যাওয়া করা সম্ভব না। প্রতিনিয়ত গাড়ি উল্টে পড়ছে, মানুষ অ্যাক্সিডেন্ট করছে, মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, দোকানপাট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই আপনারা এটার ব্যবস্থা নেবেন। কে কি বলল আমরা শুনতে পারলাম, বাজেট হয়েছে কিন্তু এটা নিয়েও নাকি ভাগাভাগির জন্য নিয়ে কাজ বন্ধ। আমরা এটা ধিক্কার জানাই। প্রথমে আমাদের মাধ্যমে কাজ করান। আমরা যে লোক, যে ঠিকাদার সঠিকভাবে কাজ করে তাদেরকে যে আমরা কাজ করবো, আমরা তদারকি করি, কিন্তু মানুষের এই দুর্ভোগ আমরা মেনে নিতে পারতেছি না। অতএব জেলা প্রশাসক এবং যারা সংশ্লিষ্ট তারা রয়েছেন, অতি শীঘ্রই আপনারা এই রোডের মেরামত করার জন্য অথবা পরিপূর্ণ কাজ ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি যেখানে অবস্থান করতেছি এটা আগারপোল সড়ক এবং আগারপোল বাজার। এই বাজার সংলগ্ন যে রাস্তাটা, এটা মাদ্রাসা সড়ক বলা হয়। আজকে বহুদিন ধরে অবহেলিত। আপনারা দেখতেছেন যেখানে আমরা দাঁড়ানো, এটা মনে হচ্ছে যে এটা যে কোনো একটা নদী কিংবা খাল বিলের পরিবেশ। এখানে এটা কোনো রাস্তাঘাট কেউ বললে এটা মানুষ বিশ্বাস করবে না। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আজকে আমরা যেইভাবে অবহেলিত, এটা আমরা এই বাংলাদেশ আমরা চাই না। আমরা প্রতিনিয়ত এখান দিয়ে আসা যাওয়া করি, কিন্তু দেখি মানুষের কি দুঃখ দুর্দশা। মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ, অনেক অসুস্থ মা দেখা যায় যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু যায় সুস্থ হয়ে, ফিরে আসে অসুস্থ হয়ে। এই রাস্তা জল এখন চলাচলের অনুপযোগী। আমরা প্রশাসন মহোদয়, যে আমাদের যে জেলার ডিসি মহোদয় আছে, জেলার অভিভাবক, তার কাছে আমরা বিনীত আবেদন করছি, তিনি অতি শীঘ্রই এই রাস্তার ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা নেবেন এবং মানুষের যে চাহিদা আছে যে অতি শীঘ্রই এই রাস্তাটা দ্রুত সংস্কার হবে, এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবেন। আমাদের এই মিজিবাড়ির দরজা থেকে ভোলানগর আজিজিয়া মাদ্রাসা বাজার পর্যন্ত এই চলাচলের যে রাস্তাটা, ভোলা থেকে বেলুমিয়া, বেদুরিয়া, উত্তর দিগুলদি, আলীনগর, দক্ষিণ দিগুলদি, এখানের এই 4টা ইউনিয়নের সকল যাত্রী এই রোডটা দিয়ে চলাচল করে। দীর্ঘ 2001 থেকে আজ পর্যন্ত যতবারই রাস্তা মেরামত করা হয়েছে, কোনোদিনই দেখিনি 10 থেকে 15 দিনের পরে রাস্তার সুস্থ থাকতে। সবসময় দেখছি এখানে তেলের ট্যাঙ্কারগুলি, বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলি এই রোড দিয়ে যায়, আর রোডটা 10 থেকে 15 দিনের মাথায় এই রোডটা ভাঙ্গা যায়। তো এখন রোডটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। বলার এমন কোনো অভিভাবক এখন আর নাই, যে এই রোডটা দেখার মতো কোনো অভিভাবক এখন আর বলাতে নাই। যদি থাকতো তাহলে মানুষের চলাচলের রাস্তাটা এই পরিস্থিতি হইতো না। এই রোডটা দিয়ে দৈনিক অন্তত 20,000 মানুষের আসা যাওয়া, 20,000-এর বেশি, কারণ 4টা ইউনিয়নের সমস্ত লোক এই রোডটা দিয়ে চলাফেরা করে। এই যে রাস্তা আগারফলের রাস্তা, বোলার থেকে আগারফল পর্যন্ত বা এখন মাদ্রাসা পর্যন্ত রাস্তা এই হয়ে গেছে গিয়া, মানুষ আটটা রয় না, গাড়ি ঘোড়া চলতে পারে না। এই যে টেন্ডার হয় 6 লাখ খাইয়ালায়, 5 লাখ কন্ট্রাক্টরেরা লইয়া যায়, ওই ঘুষখোরেরা লইয়া যায়, ব্যাগ খেয়ারা খাইয়ালায়, রাস্তা স্যাপ দিয়া লেগ দিয়া করিয়া দিয়া যায়। এ কি মানুষ নাকি? হ্যাঁ, এরা কি রাস্তা করে? শালিকাল যার যার পকেট বর্ত চায়।
রাস্তা করিয়া দিয়া যায়। এখন এই রাস্তা ইয়ে হয়েছে, আবার 2 দলে ঠেলাঠেলি করে রাস্তা বাদ হইয়া গেছে গিয়া। আমাদের এই আগারপোল মাদ্রাসা বাজার এবং দরগা রোডের মাথা পর্যন্ত এই রাস্তা আজকে 17 বছর পর্যন্ত এরকম এই অবহেলিত ভাঙ্গাচুরা। আমরা এখান দিয়া গাড়ি চালাইতে পারি না ঠিকমতো, জনগণ পড়িয়া যায়, গাড়ি উল্টে পড়ে, ভাঙ্গা যায়। এবং এই আওয়ামী লীগের আমলে 2 বার রাস্তাটা মেরামত করছে কোন রকম নামমাত্র, যেই কারণে এই রাস্তার পরিস্থিতি এখনো এই অবস্থা। যাত্রীও ভরিয়া যায়, অনেক সময় গাড়ির স্কেল ভেঙিয়া যায়, গাড়ি উল্টে পড়িয়া যায়। কালকে একটা গাড়ি ওই মাথায় ভরিয়া অনেক মাল নষ্ট হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে রাস্তাটা করে না, এ মানুষের দুর্ভোগ হইতে আছে। এটা জনবহুল রাস্তা, এখানে খুব পরিবহন ছোটখাটো যে অটো এগুলো খুব চলাচল করে যাত্রী নিয়ে, কিন্তু রাস্তাটার যে বেহাল অবস্থা এটা খুব মানে ঝুঁকিপূর্ণ জীবনের জন্য। অনেক অটো দেখি যে পড়ে যাচ্ছে, এর মধ্যে বাচ্চা থাকে, শিশু থাকে, কিন্তু এটা চলাফেরা অযোগ্য হয়ে গেছে।